আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমরা শিখব আহ, বর্গ বর্গের সূত্র। তো দর্শক, আমরা শুরু করি। তাহলে দেখুন, আমাদের যদি প্রথম সূত্রে আমরা যাই, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র হলো আমাদের এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো পরবর্তী সূত্র খেয়াল করুন, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র জানি কি, একটা প্লাস ইন্টু মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ এ প্লাস ইন্টু মাইনাস বি এর যদি হোল স্কয়ার দিই, তাহলে এখানেও আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রই পাই। তাহলে আমরা মেইন সূত্র জানি কি, এ স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। খেয়াল করুন, আমরা একটা সূত্র জানি, মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকলে তা প্লাস হবে, এবং মাইনাসের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে তা মাইনাসই থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি মাইনাস পাওয়ার জোড় সংখ্যা প্লাস বি স্কয়ার। তাহলে এখানে সূত্র দ্বারা কি, এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। পরবর্তী সূত্র খেয়াল করুন, যদি এ মাইনাস বি ও এ বি এর মান দেওয়া থাকে, তবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে? যেহেতু আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই পাশে এ মাইনাস বি হোল স্কয়ার দিব। এখন খেয়াল করুন, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে খেয়াল করুন, এখানে আছে প্লাস টোয়াইস এ বি, এখানে মাইনাস টোয়াইস এ বি। তাহলে মাইনাস টোয়াইস এ বি কে প্লাস টোয়াইস এ বি করলে দুটো সমান হবে। তাহলে কি, আমরা যদি এখানে প্লাস ফোর এ বি দিই, অর্থাৎ কি মাইনাস টোয়াইস এ বির সাথে প্লাস ফোর এ বি দিলে প্লাস টোয়াইস এ বি আসবে। তাহলে আমাদের আরেকটা সূত্র তৈরি হয়ে গেল। এই সূত্র থেকে আমরা আবার এভাবেও লিখতে পারি, এ প্লাস বি সমান, স্কয়ার উঠে গেলে ওপাশে আসবে কি, রুট এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি। পরবর্তী সূত্র দেখুন, আমাদের যদি এ প্লাস বি ও এ বি এর মান দেওয়া থাকে, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দ্বারা কি, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমরা এর পাশে এ প্লাস বি হোল স্কয়ার দিলাম। এ মাইনাস বি হোল স্কয়ার মানে মাইনাস টোয়াইস বি আসে, এ প্লাস বি হোল স্কয়ার মানে প্লাস টোয়াইস বি আসে। তাহলে প্লাস টোয়াইস বি এর মাইনাস টোয়াইস বি করতে কি লাগে, আমাদের একটা মাইনাস ফোর এ বি। তাহলে আমাদের সূত্র দ্বারা কি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। আবার স্কয়ার উঠে গেলে এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি রুট এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। আশা করি এই সূত্র কয়টি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তো আমি এগুলো মুছে নতুন করে আবার অন্য সূত্রগুলো দিচ্ছি। এগুলো সবাই খাতায় অবশ্যই উঠিয়ে রাখবেন ভিডিওটি পজ করে। পরবর্তী সূত্র খেয়াল করুন, যদি এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকে, তবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি দাঁড়াবে? দেখুন, যেহেতু এ প্লাস বি হোল স্কয়ার মান দেওয়া আছে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে অতিরিক্ত আসে কি, প্লাস টোয়াইস এবি, এ স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার। তার মানে কি, দেখুন এ স্কয়ার প্লাস বি স্কয়ার পাই, আমাদের অতিরিক্ত আসছে কি, প্লাস টোয়াইস এবি। তো আমরা যদি একটা মাইনাস টোয়াইস এবি দেই, তাহলে কি আমাদের সূত্র তৈরি হয়ে গেল। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দ্বারা কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস এবি। একইভাবে যদি এ মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া থাকে, তবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমার সূত্র দ্বারাই এপাশে কি আসে, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি তে আমাদের অতিরিক্ত আসে কি, যেহেতু এ মাইনাস বি, তাহলে কি মাইনাস টোয়াইস এবি। তাহলে এখানে যদি আমরা একটা প্লাস টোয়াইস এবি দিই, একইভাবে আমাদের সূত্রটা তৈরি হয়ে গেল। পরবর্তীতে আবার খেয়াল করুন, যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া থাকে, মানে উভয় মানই যদি দেওয়া থাকে, তবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি সূত্র দ্বারায়, যেহেতু আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া আছে, আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখি এবং এ মাইনাস বি হোল স্কয়ার লিখি। আমরা মাঝখানে এখন পর্যন্ত কোনো সাইন দিলাম না, কি সাইন আসবে আমরা একটু দেখি। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমাদের কি দাঁড়ায়, এ স্কয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার। এখন খেয়াল করুন,
আমাদের যেহেতু প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার লাগবে, তাহলে মাঝখানে যদি আমরা একটা প্লাস দেই, প্লাস টোয়াইস যাবে মাইনাস টোয়াইস যাবে, কাটাকাটি যায়, এ স্কয়ার যোগ এ স্কয়ার টোয়াইস এ স্কয়ার, বি স্কয়ার যোগ বি স্কয়ার টোয়াইস বি স্কয়ার, অর্থাৎ কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার আসে। তার মানে কি এই 2টা আমাদের অতিরিক্ত আসে, a স্কয়ার প্লাস b স্কয়ার 2 কমন নিলে, তাহলে আমরা যদি এখানে ডিভাইডেড বাই আমরা যদি 2 দেই, তাহলে খেয়াল করুন আমাদের সূত্রটি তৈরি হয়ে গেল। এই যে আমাদের 2 আসছে, 2 দিয়ে দিলাম, তাহলে আমাদের সূত্র দ্বারা কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। অথবা আমাদের সূত্র দ্বারায় এই 2 যদি আমাদের এই পাশে নিয়ে আসি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখুন কত সুন্দর করে আমাদের সূত্রটি তৈরি হয়ে গেল। দেন আমাদের একটা কমন সূত্র আছে, এটা সবাই মুখস্থ করবেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমাদের সূত্র দ্বারা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কমন সূত্র, সবাই মুখস্থ করে ফেলবেন। তো আমি আবার সূত্রগুলো মুছে দিচ্ছি, নতুন করে নতুন সূত্র দিচ্ছি। এই সূত্রগুলো সবাই পজ করে অবশ্যই আপনার খাতায় উঠিয়ে নেবেন। তো আমাদের পরবর্তী সূত্র খেয়াল করুন, যদি a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া থাকে তবে a b এর একটা সূত্র খেয়াল করুন, যেহেতু আমাদের a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার দিতে পারি। একইভাবে সূত্র দ্বারা কি a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b স্কয়ারের দ্বারা কি a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এখন দেখুন, যেহেতু আমাদের a b এর মান লাগবে, a স্কয়ার b স্কয়ার ভ্যানিশ করতে হবে, তাহলে আমরা মাঝখানে মাইনাস সাইন দিই, মাইনাস সাইন দিলে মাইনাস a স্কয়ার মাইনাস প্লাস টোয়াইস ab প্লাস মাইনাস b স্কয়ার। তাহলে খেয়াল করুন আমাদের 4ab দাঁড়ায়। তাহলে 4ab একটা সূত্র আমরা দেখতে পারি, তাহলে এখানে আমরা 4 দেই, 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4ab এর একটা সূত্র দাঁড়ায়। এখন খেয়াল করুন, এই 4টাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই, ab সমান সমান 4 ওপাশে গেলে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার দিলে 2 স্কয়ার মানে কি 4। একইভাবে মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার দিলে আমাদের ab সূত্র দাঁড়ায়। তাহলে ab সূত্র হবে কি a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তাহলে আমাদের 2 চলক বিশিষ্ট বর্গের সূত্র মোটামুটি কমপ্লিট। এখন আমরা 3 চলক বিশিষ্ট বর্গের সূত্র দেখব, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কত আসে। তাহলে দর্শক খেয়াল করুন, আমরা এখানে যদি এটাকে এভাবে লিখি, a প্লাস b ব্র্যাকেট আটকিয়ে প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ এই টোটালটাকে a এইটাকে b ধরে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র নিই, সূত্র কি জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, এভাবে দাঁড়ায়। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানে সূত্র আসে কি আবার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস টোয়াইস a b প্লাস b স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু c 2ca প্লাস প্লাস 2 ইন্টু b ইন্টু c 2bc প্লাস c স্কয়ার। অর্থাৎ আমাদের সূত্র দ্বারা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা যদি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2 কমন নেই, তাহলে লিখতে পারি ab প্লাস bc প্লাস ca। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় কি দেখুন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে দেখুন কি সুন্দরভাবে আমরা সূত্রটা সাজিয়ে নিয়েছি। এখন আমরা যদি এই a পক্ষান্তরকে, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস টোয়াইস ab bc c যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c লিখতে পারি, সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখুন কত সহজেই আমরা এটাকে করে ফেললাম। তাহলে পরবর্তী সূত্র আমরা আবার করতে পারি। এবার আমরা প্লাস টোয়াইস ab ওখানে রাখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যদি পক্ষান্তর করি, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস c লিখতে পারি। এখন খেয়াল করুন, এই 2 যদি আমরা এই পাশে নিয়ে আসি, আবার পক্ষান্তর করি, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান ab প্লাস bc প্লাস c।
তো বর্গের সূত্র মোটামুটি সব দিয়ে দিলাম টেকনিক সহকারে। আশা করি সবাই এই সূত্রগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।